আগামী ১৯ জানুয়ারি বহুল প্রতীক্ষিত গাজা যুদ্ধবিরতিতে অনুমোদন দেবে হামাস ও ইসরায়েল। এই দিনের জন্য ১৫ মাস ধরে অপেক্ষার প্রহর গুনছে গাজাবাসী। تبعيات الحرب وآثار الحرب كان اللي هو يمكن أكثر نقطة حنعاني منها. أنا نفسي أرجع غزة لإشي واحد، إنه نفسي أشوف أبويا إلي 15 شهر। একদিকে যেমন যুদ্ধ বন্ধের অপেক্ষা, ঠিক তেমনি জিম্মিদের বাড়ি ফেরার প্রতীক্ষা। বৃহস্পতিবার মধ্যরাতে তেল আবিবের অধিকাংশ সড়ক দখল করে রাখেন সাধারণ ইসরায়েলিরা। এ সময় মন্ত্রিসভাকে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের পক্ষে ভোট দিতে আহ্বান জানানো হয়। হামাসের হাতে জিম্মিদের নিহত হবার ঘটনায় নেতানিয়াহু সরকারকে দায়ী করেন বিক্ষোভকারীরা। It's very hard days to hold it. We're broken and we really hope that the deal will sign soon. We don't see any point in the schedule, this lengthy schedule of the deal. We think that everyone could be back home in 2 weeks, and we want them back as soon as possible, of course. যুদ্ধবিরতির খবর প্রকাশের সঙ্গে উল্লাস ছড়িয়ে পড়ে পশ্চিমা দেশগুলোয়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে আনন্দ মিছিলে যোগ দেন কয়েকশো মানুষ। এ সময় ১৫ মাসের ইসরায়েলি আগ্রাসনের সমালোচনা করেন স্থানীয় খ্রিস্টান, এমনকি ইহুদিরাও। This is obviously an incredible moment. It feels like a victory for the Palestinian people, and of course, most importantly, the people of Gaza. If this ceasefire happens starting on Sunday, will finally get the much-needed relief that they've been waiting for 15 months now. The genocide, which is unimaginable, the first time in the history of the world, a genocide which is documented live on TV and social media. যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতির ঘোষণায় স্লোগানে প্রকম্পিত হয় লন্ডনের ট্রাফালগার স্কোয়ার। গায়ে ফিলিস্তিনের পতাকা জড়ানোর পাশাপাশি অধিকাংশ মানুষ পরিধান করেন কিফায়া। এ সময় গণহত্যায় জড়িত ইসরায়েলি প্রধানমন্ত্রী সহ সামরিক বাহিনীর সদস্যদের বিচার নিশ্চিতের দাবি জানানো হয়। We wanted to mark the ceasefire agreement, which obviously we are relieved. It's important for us to be here today to represent the narrative of authentic Judaism, which reflects opposition to the creation of the State of Israel and the Zionist ideology. উৎসবের জোয়ার ছিল মধ্যপ্রাচ্য জুড়ে। তেহরানের রাস্তায় মিষ্টি বিতরণ করেন ইরানিরা। রাতের আকাশে পোড়ানো হয় আতশবাজি। জর্ডানের রাজধানী আম্মানে মিছিল করেন কয়েক হাজার মানুষ। উৎসব ছিল কাতার, তুরস্ক, লিবিয়া ও লেবানন সহ বেশ কয়েকটি দেশে। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।